না, যে বৃষ্টি হলো এই অবধি জল চলে এসেছিল, এই গাছের এই গোড়া অবধি, এই গাছটার গোড়া অবধি জল চলে এসেছিল। এই যাও সব বড়টা শুয়ে আছে, বড়টা মা তারার নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে যাচ্ছি তারাপীঠ, সবাই মিলে, বাড়ির সবাই মিলে আপনাদের দেখাবো। আজকে আমাদের যাত্রা হবে যে 130-17 গণদেবতা এক্সপ্রেস দিয়ে আপ। তো এখন আমি আছে হাওড়ায়, আপনার ট্রেন ছাড়িনি। তো ট্রেনটা হচ্ছে 9টা হল্ট করবে, বলো রামপুরহাট যেতে। এটা ট্রেনটা আজিমগঞ্জ যাচ্ছে। এই যে আমাদের রথ, আজকে করে আমরা যাব আজকে তারাপীঠ। দীর্ঘ 5 বছর পর যাচ্ছি, সবাই যাচ্ছে। এখন ঘড়িতে 5টা 32 বাজে। এদিকে ভোরের আলো ফুটে গেছে। যে ছেড়ে দিল আমাদের ট্রেন। ছেড়ে দিচ্ছে হাওড়া, ওদিকে অমৃত ভারত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিচ্ছে। এই যাও সব বড়টা শুয়ে আছে, বড়টা আমাদের ট্রেন এখন ঢুকছে ব্যান্ডেল স্টেশন। নির্ধারিত সময় থেকে 45 মিনিট রেটে 218 কিলোমিটার পথ চলে হাওড়া থেকে এখন রামপুরহাট পৌঁছি। তারাপীঠে পৌঁছায়নি এখন, রামপুরহাট স্টেশনে। এখান থেকে বাইরে গিয়ে গাড়ি ধরে আবার যাবো তারাপীঠ। তাড়াতাড়ি চলো। অটো করে যাচ্ছে এখন তারাপীঠে। খাচ্ছে খেলাম। হোটেলটা খুব ভালো, আপনারা এসে এখানে খেতে পারেন। রেস্টুরেন্টটা রাস্তা মেন, চারিদিকে মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা ওই দিকে একটা হোটেল, বাঁ দিকে গিয়ে রাস্তা, ওখানে হোটেলে আছি। হোটেলটা খুব ভালো হোটেল, বিনা পানি। ওখানে কি করছে দেখি। এখানে বেল মাখা হচ্ছে।
জল অনেক কমে গেছে না, বৃষ্টির সময় পুরো ভরে গেছিল না? কত অবধি জল এসেছিল? ওই ইলেকট্রিকের ওই তার অবধি চলে এসেছিল, কালো রঙের এর তারটা। বুঝলি নাকি মন্দিরের ওখানে জল চলে এসেছিল নাকি? এদিকে দেখি কি আছে না আছে, দোকানগুলো সব বন্ধ। এদিকে দেখছি কি আছে। আমার এইদিকে রুম ছিল, আমাদের যে হোটেলটা দেখাচ্ছিলেন এইদিকে রুম ছিল। চলো এবার যাই। হ্যাঁ আমি যখন তখন বলছিলাম, যখন এই যে বৃষ্টি হচ্ছিল না, এই যে দেখছি জল যাচ্ছে, ওই যে জল যাচ্ছে, এই যে অবধি জল উঠে গেছিলো। এই যে তলায় যে প্লাস্টিকগুলো আছে না, যে বৃষ্টি হলো এই অবধি জল চলে এসেছিল, এই গাছের এই গোড়া অবধি, এই গাছটার গোড়া অবধি জল চলে এসেছিল, আবার নেমে গেছে। চলো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি শ্মশানে সবাই মিলে খেয়ে একটু ঘুরতে। দেখ এখানে কি বলেছে। কাজ হচ্ছে, নতুন হোটেল হচ্ছে, কাজ হচ্ছে এদিকে। খুব পবিত্র জায়গা, অনেক দিন বাদে। এখানে কিছু হয়েছে নাকি? এখন আমরা যাচ্ছি মহাশ্মশানের দিকে গমন করছি, যাচ্ছি, সবাই মন্দির ফিরছে। যে সবাই যে যেরকম তরকারি কাজ করছেন। হাতটা ধর তো। এটা সেই ওই ভেতর যেখানটা দিয়ে নামে ওই দিক দিয়ে উঠবে না? দোকানের ছবিটা ভালো করলেন তো, যদি কাস্টমার আসে বুঝে দোকানের ছবিটা ভালো করে তুলেন তাহলে। অবশ্যই। আপনাকে এখানেই পাওয়া যাবে তো? ঠিক আছে, ঠিক আছে। কি কি জিনিস পাওয়া যায় দেখি তো ভালো করে। দেখুন আপনারা এই সব জিনিস পাবেন। এই কি নাম বললেন আপনার? শিব সাধন মহাশয়। এনার দোকানে সব কিছু আপনারা যাবতীয় কাজের জিনিস পাবেন। একটা বড় গাছ আছে, একটা হনুমান। দেখুন দূরে ওখানে যজ্ঞ হচ্ছে। দেখুন দেখুন, চলো 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 চলো, এদিকে হনুমান আছে দেখ। চ চ চ চ, হাত ধর।
চলে এসো চলে এসো চলে এসো, হাত দেখাতে হবে না, চলো। এই হলো শ্মশান। এখন এটা হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। আমরা বাইরে থেকে দেখছি এখানে বন্ধ আছে, ওই দিক দিয়ে ঢোকা এখন বোধহয় কী আছে না আছে, বন্ধ আছে এখন। দেখুন এটা তালা দেওয়া, কাঠেরও আছে ভেতরে। ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, সামনে থেকে আপনাদের দেখালাম। দেখুন আমরা সবাই এখন, এই যে মা আছে, আমার মেয়েও আছে, ওদিকে দিদি ছোট শিখা আছে। দেখুন সবাই কত রকম কত কি কাজ করেছে, সংসারের যাবতীয় যার যেরকম বিশ্বাস সেই অনুযায়ী।